আসলে এই যে এই যে এই যে এই যে এই যে এই দেখ শুনতো দেখতেছিস এই যে এই যে দেখি শুনতো এখানে আছে কতগুলা এগুলো তো দেখি গোলগুলো আছে গোলগুলো আছে লম্বা আছে গোলগুলো আছে এই যে না আমি দেখো দেখো এই দেখে এই যে 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 এই দিদি দেখো আমি কতগুলো উঠাইছি না গোল গোলগুলো নিস না হ্যাঁ শুনতো কই গোল গোলগুলো কোথায় মাঝখানে এই যে দেখুন বন্ধুরা আমাদের নদীতে দুই ধরনের শামুক আছে এই যে দেখুন একটা গোল গোল আছে আর একটা লম্বা এই গোল গোলগুলো ছেড়ে দিব এই যে এগুলা নিব এই যে আজকে এটা দিয়ে রেসিপি করব জলটা নড়তেছে দেখাই যায় না জল না নড়লে পরে পাওয়া যায় না হ্যাঁ হয়েছে দেখো তো গোল চল এদিকে আগায় যা বন্ধুরা অনেকেই কিন্তু শামুক খাইতে লজ্জা পায় এইটাও জলেই থাকে মাছও কিন্তু জলেই থাকে আমরা কিন্তু সবাই কিন্তু মাছটা করেই খাই তাহলে এটা খাইতে লজ্জা পাবো কেন বলুন এটা কিন্তু এই শামুকগুলো কিন্তু চোখের জন্য খুব উপকারী বন্ধুরা আপনারা বিশ্বাস না করলে পরে কিন্তু একবার ট্রাই করে দেখতে পারেন আজকে এটা দিয়ে একটা রেসিপি করে দেখাবো আপনাদেরকে এই যে এখানে কয়টা আছে এই যে অল্প ধরে নিছি আরো তো আমরা আগে থেকে ধরতেছিলাম আর একটু আছেই চলুন তাহলে বাইছা কাইটা নিব এটা এই দেখুন বন্ধুরা এখানে আগে থেকে ধরাই আছে এটা ঢালে দিই এখানে চলুন নিয়ে যাই বাছা শুরু করে দিছি বন্ধুরা ওগুলা জলে রাখলেই কিন্তু এই যে মুখগুলা বাইর হয়ে আসে এই যে এই জিনিসটা আছে এই যে চোখের পাতির মতন কিন্তু এই যে এটা কালো এটা এই যে এটাই ফালায় দিব এটা কিন্তু খাওয়া যায় না এই যে দেখুন বন্ধুরা এগুলা কিন্তু ফালায় দিতে লাগে জলের মধ্যে রাখলে কিন্তু সুন্দর মুখগুলা বাইর হয়ে আসে এই যে আর যেগুলা এই যে ভিতরে ঢুকে যায় ওগুলা এই যে সিপটিপিন দিয়া এই যে এরকম করে ধরে নিয়ে এই যে এরকম করে বাইছে নিতে লাগে যে এটা বাছা কিন্তু আমার কাছে কোনো ব্যাপারই না ছোট থেকে দেখে আসতেছি বাড়িতে কিন্তু আমাদের বাড়িতে কিন্তু সবাই খাইতো বন্ধুরা নেপালি ওরা কিন্তু আমি যেহেতু নেপালি আপনাদের দাদা ভাই কিন্তু বাঙালি আমাদের নেপালির মধ্যে কিন্তু সবাই খায় আর বাঙালিগুলোর মধ্যে কিন্তু আমি দেখছি অনেকে দ্বিধাবোধ করে এটা খাইতে এটাও তো জলেই থাকে মাছও তো জলেই থাকে তাই না বলুন তাহলে কিসের এত অসুবিধা আমাদের বাপের বাড়ির ওইদিকে এটাকে ঘুঙ্গি বলে বন্ধুরা বাঙালির মধ্যে কিন্তু অনেকে শামুক বলে আবার অনেকে গুগলিও বলে তুই কি বলিস শুনতো এটাকে ঘুঙ্গি ঘুঙ্গি আমাদের নেপালিগুলোর মধ্যেও কিন্তু ঘুঙ্গি বলে আর হয় না শুনতে পারেই না উঠায় দেয় মা ভিতরের মাংসটাই বাইর করে দেয় একটা করছে মাংস বাড়ায় গেছে আমাদের নদীর পাড়ে এত মশা হয়েছে বর্ষাকাল
দেখুন বন্ধুরা, সব তো বাছা হয়ে গেছে। এখন আমি কাটে নিব এগুলা। এই যে দেখুন, এই যে এই সাইড এইরকম আছে না, এই যে এটার পিছন সাইডটা কিন্তু ফালাই দিতে লাগে অর্ধেকটাই, নালে পরে কিন্তু যেহেতু আমি খোসা শুদ্ধাই আজকে রান্না করব, নালে কিন্তু পরে কিন্তু আর বাইর হবে না টান দিলে পরে। এই যে এতটুকুন ফালাই দিব। এই যে দেখুন, যেহেতু আজকে খোসা শুদ্ধই রান্না করব বন্ধুরা, এই কাটাতে কিন্তু আরেকটাও জিনিস হইতেছে। এই যে দেখুন, নিচে যে নোংরাগুলা থাকে এই যে বাইর হয়ে যায়। এই যে দেখুন বন্ধুরা, সব কাটে নিছি। এখন এই হাঁড়িটাতেই আমি ধুয়ে নিব, আমার হাঁড়িটাতে ধুইতে সুবিধা হবে। দেখুন বন্ধুরা, অল্প জল নিয়ে নিছি হাঁড়িতে। এই যে একটা কাঠি আছে, এই কাঠিটা দিয়ে আমি এমন করে ঘুরাবো। এতে করে কিন্তু সব নোংরা বাইর হয়ে যাবে। আর এই যে এগুলাতে শ্যাওলা ঠেওলা থাকে শামুকগুলাতে, ওগুলোও বাইর হয়ে যাবে। একবার ধোয়াতেই কিন্তু অনেকটাই পরিষ্কার হয়ে গেছে। এই যে হাঁড়িতে নোংরাটা দেখো একবার খালি। এই যে দেখুন বন্ধুরা, এখন কিন্তু পরিষ্কার জল হয়ে গেছে না, আর ধুবো না। আমি 5 থেকে 6 বার ভালো করে ধুয়ে নিচ্ছি। দেখুন এখন কিন্তু কি সুন্দর চকচক করতেছে কিন্তু একবারে। নমস্কার বন্ধুরা, তারবি কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আপনারা তো দেখলেনই, নদী থেকে এই যে শামুকগুলা ধরে নিয়ে আসলাম, কাটলাম, ধুইলাম, সবই করা হয়ে গেছে। এবার আমি একটু সিদ্ধ করতে বলবো, কি ভাপায় নিব আর কি একটুখানি, তাহলে এটার নোংরাটা চলে যাবে। গ্যাসটা ধরায় নি। প্রচন্ড গরম পড়েছে বন্ধুরা, এর জন্য কিন্তু গ্যাসেই রান্না করতেছি এই কয়দিন। কড়াইটা বসায় দিলাম, দিয়ে দিয়ে কড়াইতে জল। এখন এই যে এগুলা ঢেলে দিই শামুকগুলো। আর দিয়ে দিব লবণ। দেখুন অল্প জল দিয়ে এখন ঢেকে দিব। একটা উতলান আসা অবধি অপেক্ষা করব। এই দেখুন বন্ধুরা, এখানে 8 থেকে 9টা কিন্তু আলু আছে। এই আলুটা আমি সিদ্ধ করে নিব প্রেসার কুকারে।
আজকে আমি শামুকগুলা কিন্তু আলু দিয়ে রান্না করব। ঢাকনা লাগাই নিয়ে সেদ্ধ করে দিই। দেখি বন্ধুরা কত দূর হয়েছে। এই যে দেখুন একটা উতলান কিন্তু এসে গেছে। এই যে দেখুন সিদ্ধ করলে পরে এমন হয়। উপরে ফেনাগুলো একটু ফালাই দিই। নামায় নিতেছি। পরে আরেকবার আমি এটা ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিব। আরেকবার ঠান্ডা জলে ধুয়ে নিলাম ভালো করে। কড়াই বসায় দিছি ধুইয়া। এখন দিয়ে দিব সরষের তেল। এই গরমের মধ্যে সেই স্নান করতেছে বানরগুলা নদীতে। এই যে একটা ঝাঁপ দিল। তেল কিন্তু গরম হয়ে গেছে। এই যে দেখুন ফোড়নে নিয়েছি আমি শুকনো লঙ্কা, গোটা জিরা আর তেজপাতা দিয়ে দিব। শুকনো লঙ্কা ভালো করে পুড়ে গেছে। এই যে দিয়ে দিব 2টা পেঁয়াজ কাটা রাখছি এখানে কুচি কুচি করে দিয়ে দিব। পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়েছি আমি। এই যে এখানে আছে রসুন বাটা দিয়ে দিব। মাপলে পরে কিন্তু 2 চামচের মতনই আছে, দিয়ে দিই। ভালো করে ভেজে নিব রসুনটা। এখানে আছে আদা বাটা, এখন দিয়ে দিব। রসুনটা ভালো করে ভেজে নিয়েছি। আর এখানে আছে গোটা ধনিয়া আর গোটা জিরা বাটা দিয়ে দিব। একটু মশলাটা কষায় নিই। দিয়ে দিব লবণ আর দিয়ে দিব এই যে কাঁচা লঙ্কা, কাঁচা পাকা লঙ্কা আছে এখানে বাইটা রাখছিলাম, দিয়ে দিব। দিয়ে দিব হলুদ আর এই যে টমেটো, এখানে 2টা টমেটো আছে টুকরা করে কাটে রাখছি, দিয়ে দিব। অল্প একটু জল দিয়ে দিই মশলাটা কষানোর জন্য। দেখুন বন্ধুরা এই যে অল্প জল দিয়ে দিচ্ছি ভালো করে মশলা কষানোর জন্য। আলু সিদ্ধ করে নিয়ে নামায় নিছিলাম কিন্তু এই যে দেখুন চুলায় নিতেছি। আলু চুলায় নিছি, এই যে এরকম করে ভাঙে নিতেছি আলু। বন্ধুরা অনেকে কিন্তু এই শামুকটা কালার ডাল দিয়েও রান্না করে খায়। এই আলুগুলো আমি আজকে ভাঙা নিতেছি, কারণ কি খোসার ভিতরে যখন এই আলুর রসটা ঢুকবে না, খাইলে পরে কিন্তু দারুণ লাগবে তখন। তার জন্য আমি আলুগুলা ভাঙা দিতেছি। এই যে আলু ভাঙা নিছি ভালো করে, এখন দিয়ে দিই মশলাটাতে। মশলাও কষানি হয়ে গেল। এই যে সিদ্ধ করে রাখছিলাম যে শামুকগুলো, এটাও দিয়ে দিব। ভালো করে কষায় নিই।
মশলার সাথে একটু আলু আর শামুক দুটোই কষায় নিব ভালো করে। ভালো করে কষায় নিলাম, জল দিয়ে দিই এখন পরিমাণ মতনই। এটা একটু জাল হবে, ওর জন্য আমি একটু বেশি জল দিলাম। জাল হইলে পরে কিন্তু টাইনে আসবে। বাস এখন শুধু জাল হওয়ার অপেক্ষা। একটু ঢাকে দিই। বন্ধুরা, রান্নাটা শেষ হয়ে গেলে পরে কিন্তু এই যে ধনিয়া পাতা দিয়ে নামাবো। দেখুন এই যে এখানে চীনা ধনিয়া পাতা হয়ে আছে। এই চীনা ধনিয়া পাতার আমি ফুলগুলা নিব, এই যে এরকম করে নিব। এই ফুলগুলো কিন্তু দারুণ সেন্ট। বাপরে সেই কাটা। দেখুন বন্ধুরা, অনেকটাই কিন্তু ঝোলটা শুকায় গেছে। এই যে ধনিয়া পাতার ফুলগুলা যে উঠাইছিলাম দিয়ে দিই, আর একটু জাল হবে। আরো 2 মিনিট 3 মিনিটের মতন ফুটায় নিই, 2 থেকে 3 মিনিট, তারপরেই নামাবো। মাছ তো বাইরে থাকে আর এটা তো ভিতরে থাকে জিনিসটা। ব্যাস হয়ে গেল, রান্না তো হয়ে গেল বন্ধুরা। এখন বাইরে নেই, আরো দেখছি ওইদিকে আমি পালাই আসছি। এটা কিন্তু ভাত দিয়েও খাওয়া যায়। এখন তো আমরা এমনি এমনি খাইনি, টেস্ট করি আপাতত কেমন হয়েছে। সন্তু, আমি খাবো না। কেন বাবা? এই যে এগুলা থাকে যা আমি খাবো না। একটা খাও না কেন? খাবো না, আমি অল্প খাও। খাবো। আমার আদি কিচ্ছু খায় না, মাছ মাংস এগুলা থেকে ও দূরে আছে। বাড়িতে খায় দুধ ভাত ডাল ভাত, বাস ও এটার ভরসাতেই আছে, তাই না বাবা? বলে দাও তো বন্ধুদেরকে। তাও দেখো আমি কত স্ট্রং আছি, বলো তো। আমি স্ট্রং আছি, অনেক স্ট্রং। বাবা, বুডি কোথায়? বুডি দেখায় দাও, বুডি। সেই গরম। চলো আমরা সবাই খাই। সন্তু কেমন করে খাইতে লাগে জানিস তো? এটা কিন্তু বাইর করে খাইলে পরে কিন্তু খুব সহজ। এরকম করে খাওয়া কিন্তু একটু কঠিনই আছে। যারা পারে না ওরা কিন্তু একদমই পারবে না। প্রথমবার খাইতেছি। এরকম করে করে টান দিতে লাগে। এই যে এখানে টান দিবা, এই যে এখানে টান দিবা, তাহলে বাইরে হয়ে যাবে, দেখবা। টান দাও জোরে করে নে। এটার ভিতরে মাংস আছে, কিছুই না। এটাও তো জলেই তো থাকে না, এটাও তো মাছের মতনই। সন্তু তো পারে দেখি বাবা। হেভি টেস্ট, আমার খুব ভালো লাগে। সামনে আসছে। দারুন পুরা। এটার ভিতরে যে মশলাগুলো থাকে না, টান দিতে এত টেস্ট লাগে। কেমন? অস্মি তো টান দিতেই পারতেছে না। দেখুন বন্ধুরা, এরকম করে নেয় যে ঝোল দিয়ে টানতে লাগে, আর যা লাগে না। ফাটাফাটি পুরা। মরম খায়। বন্ধুরা, আমরা সবাই খাই তো নিলাম।
কেমন হয়েছে সন্তু আরেকবার বলে দে। আমার তো সে ভালো লাগলো, দারুণ রশ্মি? taste। খুব টেস্টি, খুব টেস্টি। দারুণ দারুণ পুরো টেস্ট হয়েছে। নিজে রান্না করছি বলে বলতেছি না বন্ধুরা, আপনারাও অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন, তাহলে কিন্তু বুঝতে পারবেন যে সত্যি এই জিনিসটা কত টেস্ট। আর যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আবার ফিরবো আর একটা নতুন রেসিপি নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এতক্ষণ আমার ভিডিও ধৈর্য ধরে দেখার জন্য আপনাদেরকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। টাটা। টাটা, বাই বাই, সি ইউ, আবার পরে দেখা হবে।